আজকে সেই ইরান, ইরাক, চিলি, বাংলাদেশ থেকে নেপাল সর্বত্র দেখুন তো, যে ভ্রষ্টাচার, অত্যাচার, দুর্নীতির, অন্যায়ের যুক্তিতে এখানকার এক শাসককে ক্ষমতা থেকে সরিয়ে আর একজনকে আনা হলো, তা কিন্তু সেই দেশের মানুষের উপকারের বদলে সেই দেশকে আরও কয়েক বছর পেছনে পিছিয়ে দিচ্ছে বা হয়তো আগামী দিনে দেবে। আর শুধু স্বার্থ পূরণ করবে নির্দিষ্ট কিছু প্রাতিষ্ঠানিকতার। হ্যাঁ, আর শুধু স্বার্থ পূরণ করবে নির্দিষ্ট কিছু প্রাতিষ্ঠানিকতার। আর এই ব্যাপারে মার্কিন সিআইএ কিংবা ডেপ স্টেটের হাতযশ কিন্তু নতুন কিছু না, অন্তত ইতিহাস সে কথাই বলছে, যার উদাহরণ রয়েছে অসংখ্য। তা সে খনিজ তেলের স্বার্থে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুসাডেকে সরিয়ে পহেলাবিকে বসানো হোক, কিংবা 1973-এ চিলির রাষ্ট্রপতি সালভাদোর আলায়েন্ড, যিনি শুধুমাত্র চিলির নয়, গোটা ল্যাটিন আমেরিকার প্রথম কোনো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রেসিডেন্ট, যার লক্ষ্যই ছিল গোটা দেশ জুড়ে নিজেদের একাধিক প্রাকৃতিক সম্পদকে রাষ্ট্রায়ত্তকরণ করার।